যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জুমার দিনে পবিত্র জুমাতুল মুবারকে আপনারে আমারে আসার বসার কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা মহান মালিকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করলাম বলে আমরা এমন এক মানুষ, আমরা এমন এক নিয়ামত পাইছি যে দুনিয়ার অসংখ্য মানুষ আছে এই জুমাবারে তারা খাস নামে ব্যস্ত থাকা জুম্মা নামাজ হয়তো পারছে না, পারেন না, ঠিক আছে না নাই? তারা দেখো এমন হঠাৎ করে বলাইছে তারা গাড়ির মাঝে সিলেট যাওয়ার রাস্তা, তারা জুম্মা নামাজ বাতিল, আজকাল তারা জুম্মা নামাজ পড়া সম্ভব না। এই সমস্ত ধনী আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দুনিয়ার পেরেশানি, দুনিয়ার ঝামেলা, ফিতনা ফসাদ থেকে বাঁচাইয়া আল্লাহ কইনা আমি আমার বান্দারে মহব্বত কইরা আমার ঘর পর্যন্ত পৌঁছাইছি, বলেন সুবহানাল্লাহ। এর কারণে আমরা প্যারে হাজিরিনে কেরাম ও যুবক ভাইরা, মুরব্বি বাবারা, এর কারণে আমরা যে সময় প্রার্থনী ওযু কইরা বাড়াইয়া মসজিদের দিকে আসিয়া মসজিদের প্রথম গেটের মধ্যে আসি, বাই সময় মসজিদের মধ্যে ডান পা দিয়ে ঢুকি, তখন আমরা কই আল্লাহুম্মা আফতাহি আবওয়াবা রাহমাতি, আল্লাহ তোমার রহমতে আমরা তোমার ঘরে ঢুকতেছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আমার বান্দারা তোমরা আমি আল্লাহর রহমত ঢুকি গেলাম, আমি আল্লাহ তোমরা জিম্মাদার হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান যে আমার বান্দারা তোমরা যে সময় আমার রহমতের দোয়া কইরা আমার রহমতের সহিত ঢুকি গেলাই, আমি আল্লাহ তোমরা যাবতীয় জিম্মাদার হয়ে গেলাম, সুবহানাল্লাহ। এ আমার বান্দারা, এ যুবক ভাইরা, মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, এ আমার বান্দারা তোমরা জানিয়া নাও, ঘোষণা শুনিয়া নাও যে তোমরা আমি আল্লাহর ঘরের মধ্যে রহমতের সহিত ঢুকলাই, আমার যত আযাব আর গজব মসজিদের বাহিরে এই সময়ে যত আযাব হয় না কেন, একটা আযাবের বিন্দু মাত্র তোমরা শরীরে টাচ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिको माशूक है, अल्लाह अल्लाह ওই যে শিরে নিস্তুনাম শিরে সুকতারি কুনাত জামান তামাম, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা মেরিয়া, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে আমার বান্দারা তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ঘরে আগমন করছো, যতক্ষণ পর্যন্ত আমার ঘরের মধ্যে থাকবা, মসজিদের বাহিরে যদি আযাব গজব হয় একটা আযাবের তোমরা স্পষ্ট হতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। কারণ হলো কি আমি আল্লাহ তোমার যাবতীয় জিম্মাদারি নিলাম। প্যারে হাজিরিনে কেরাম, আমরা এই দুনিয়ার সমাজ আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরারে ওয়াদা করে দিছেন যে আমরা আবার জান্নাত করে আইলাম, আবার জান্নাত যাইতাম, আবার পাইলে যাও না, আমরা জান্নাত করে আইলাম, ওয়াদা কইরা আইছি আল্লাহ আমরা আবারও জান্নাত পাইমু। তবে দুনিয়া হইল মুসাফির খানা, মুসাফিরের জিন্দেগি এখন আমরা জান্নাত যাইতে হইলে আল্লাহ রাস্তা বাতা দিছেন, আল্লাহ পথ অবলম্বন করবার লাগি দিছেন, আল্লাহ দুনিয়ার জমিন আমাদের ফাটাইয়া জানায় দিছেন, হে আমার বান্দারা তোমরা দুনিয়ার জমিন যাও, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের, তুমি যে রাস্তা দিয়া যাইতে চাও চেষ্টা করো, যে রাস্তা তোমার ভালো লাগে, তুমি জাহান্নামের রাস্তা যাইতে পারবা, কেউ বাধা করতে পারতো না, জান্নাতের রাস্তা যাইতে পারবা, তোমার মানুষ উৎসাহ করবো, তোমার কেউ বাধা করতো না। প্যারে হাজিরিনে কেরাম, মুসলিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দারা তোমার স্বাধীনতা, তোমার স্বাধীনতা, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া পরীক্ষার হল, তুমি যা অর্জন করবাই, যা শিখবাই, যা করবাই, যা তুমি উপার্জন করবাই, সে অনুযায়ী তুমি রিজাল্ট পাইবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দা বান্দিরা পরীক্ষা
ছাত্র যা দেখে তার শিক্ষা দেওয়া হয় না। দুনিয়ার পরীক্ষার একটা রুটিন আছে, এই পড়ার মধ্যে যেগুলা পড়ো এগুলা ভিতরে হইতে পারে, বাহিরে হইতে পারে। আমি আল্লাহ এই দুনিয়াটা পরীক্ষার হল দিয়া, যে কবরের মধ্যে যে সওয়াল আসবে, যে পরীক্ষার প্রশ্ন আইব, এই প্রশ্নটা তোমরা জানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্নের ভিতরে দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর, পঞ্চম নম্বর আর কোনো প্রশ্ন আইবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কবরে বান্দা মারা যাওয়ার পরে, পরকাল গমন করার পরে যে সময় মাটি দেওয়া যায়, ওই সময় বান্দারে প্রশ্ন করা হয়, ফেরেশতারা বান্দারে বসাইয়া কয়, মার রব্বুকা, তোমার রবকে তুমি পরিচয় দাও। মান দিনুকা, তোমার দিন কি আসলো তুমি পরিচয় দাও। আর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের ছবি মুবারক দেখাইয়া বলব, মান হাযার রাসূল, এই রাসূল যে তুমি চিননি, যদি তোমার ভালোবাসা রাসূলের লগে থাকে না, তে বান্দা বলা আদি আমি তো চিনি না। কইব মান রব্বুকা, কইব লা আদ্রি, আমি কইতাম পারি না। যেমন আমরা সমাজ পরীক্ষা হলো জ্ঞানের পাশেও লেখতে লেখতে আঙ্গুলো বেতা উঠি যায়, আর কেউ মুখলম মুখাইয়া বই থাকে, আমি কিতা করলাম রে, সারা দিন সারা রাত কিতা করলাম, সারাটা বছর আমি কিতা করলাম, সবে লেখে, আমি লিখতাম পারি না। তো তার আফসোস আসেনি না নাই? আমরা সমাজও দেখা যায় যে সময় একটা বড়ি ফালানি হয় ফুকির মাঝে, ওই সময় মা সকলের মাঝে একটা নেতা আছে, মুরব্বী আছে। মা সকলের মাঝে মৌলবী আছেন, হুজুর আছেন আর কি, মুরব্বী আছেন। তো এই মুরব্বী কিতা হয়, মা বাকি সব মা সকলের দলা বুঝা হয়, এই যে দলিল গেল তাইয়া একটা খাবার দিছে, এই খাবার খাইও না, এই খাবারের খান্দার যাইও না, যদি যাওয়ার খাও দেখি তৈব মানছি না বিরান ধরিয়া তোমার রাখব। মাছে কিতা করে, বড় মাছে মুরব্বী মৌলবী একটা ওয়াজ করয়, ওই সময় মা সকলের দলা বুঝা তারা ওয়াজ করয় যে তুমি যখন এই মাছ এই খাবারটা খাইও না, এই খাবার যদি খাইলাও দেখি তৈব মাছের বুক না তুললা না বিরান ধরিয়া তোমার রাখব। আমরা সমাজও দেখবা একদল মানুষ আছে, তারা যত ওয়াজ করো কামায় না, কামায়নি, তারা এটা বুঝে না। তো মাছের মাঝে কিছু সংখ্যক মাছে কয়, দেখলাই আইন খাইবার লাগে, এগুলা কয় না আমরা খাইতাম না, আমরা খাইনি। খাইয়া যে সময় দেখা গেল টান মারি বর্ষি দিয়া ফারো লইয়া, ওই সময় মাছে কয়, আয় রে আয়, আমরা মুরব্বী মুরব্বী সাহেব প্রবেশটা এই খাবারটা খাইতাম না, হাই রে আফসুস, আফসুস করে আমি বাইরে কিতা করলাম, এই খাবারটা আমি না খাইলে তো চলতো, কয়নি না কয় না। যখন তুলা যা যে সময় দার মাঝি না বানায়, আইসলা বানায়, কয় আয় রে আয়, কেন আমার মুরব্বীর কথাটা মানলাম না, না মানার কারণে আজকে দেখা গেল আমি মানছি আমার দাবি খাতে, দাউদিয়া কাটে, সিলায়, আইসলা বানায়, এর বাদের সময় মল্লা কাটে, কয় হাই রে হাই, হাই রে আফসুস বললাম, আমি পানির থাকতে তো বড় ভালো আসতাম, আমার মুরব্বীর কথা যদি মানতাম তাহলে আমি বড় ভালোবাসতাম। যে সময় লালির মাঝে তেল দিয়া বিরান করে, হাই রে হাই, গীতারে বললাম, হাই রে আফসুস, মানছি আমার দই দিয়া ফুকনা থান্না বানাইয়া বিরান হইয়া বলে আমার খাইব। আমি যদি মৌলবীর কথা মানি নিতাম আজকে আমার এই দোষা হয় না, হাই রে আফসুস, আফসুস করতে থাকে। তদ্রুপ ভাবে আমাদের সমাজও কিছু মানুষ আছে, মৌলবীও বলতে কিতা হয়, ইটা তারার কানে দি ঢুকে না, হুজুরে জুম্মার বয়ানো কিতা হয়, ইটা তারার বুঝে আসে না, তারা কয় না আমরা যেটা বললাম ওটাও সঠিক আছে। আর যে সময় কবরে গিয়া কইব মান রাব্বুকা, কইব কবলা দি আমি জানি না। যে সময় বাবা মান দিনুকা, তোমার দিন কিতা আসলো, লা দি আমি জানি না। ওমান হাযার রাসূল, তানকে বলে আমি তো তানকে চিনি না। যে সময় ফেরেশতারা লোহার জিঙ্গর, লোহার চৈন দিয়া, আগুনের বেড়ি দিয়া টানি টানি লইয়া যাইবা, ওই সময় কয় আয় রে আফসোস, আমরা সমাজ তো মশলা করতে কত ওয়াজ করলা, কত নামাজের কথা কইলা, কত ওযু শিখাইলা, আমরা তো নামাজ পড়লাম না, আমরা তো রোজা রাখলাম না। এখন কয় হায় রে আফসোস, হায় রে আফসোস কইয়া কইয়া তারপর কাল জীবন যায়। ওই সময় জিকানি হইব কিয়ামতের ময়দানে, আল্লাহ কয় আমার বান্দা তুমি নামাজ কেন পড়লা না, তোমার কাছে কি তার নবীর গেছেন নানি, কব গেছলা, বলি তুমি মানলা না কেন, লাম তো ভাই দি ওখানে যা মাইছে ওখানে দি মারাইছি। জিজ্ঞাসা হইব
হে আমার বন্দা তুমি এখানে নামাজ পড়লাই না, তোমার কাছে এটা ইমাম সাহেব গেছলা না, ওয়াজ করছেন না, বলে তারা তো ওয়াজ করছিল, আমরা মানছি না, না মানার কারণে আজকে আমরা রৌদসা বলে দেবলাকে মজা আইতো জাহান্নাম হইয়া। তো বন্দা কইব হায় রে আফসোস, ও আল্লাহ আমরা আর খবর দিন না তাই দাও, আমরা এমন ইমানদার হইয়া আইমু আর এমন পাক পবিত্র হইয়া আইমু আর জান্নাতের উপরে তালা কেবল মুখ কাছে সুবহানাল্লাহ। তখন আল্লাহ কইবারে আমার বান্দা এখন আর আফসোস করিয়া কোনো লাভ নাই, এখন আর তুমি যদি সারা জীবন আমারে কামাই করাই একবার গিয়া তুমি তোমার জান ছাড়াই দিছো, তুমি জান্নাত আইবার তোমার ক্ষমতা আছে, তুমি জান্নাত পাইতে পারলে না, যাও তুমি জাহান্নাম গিয়া মজা চাকো, জাহান্নাম গিয়া জাহান্নামের শাস্তি অবলম্বন করো। তখন বান্দা খালি আফসোস করতে থাকবো, ভাই আমরা তো শ্রীরামপুর মসজিদের ইমাম সাহেব ওয়াজ করছিলা, নামাজের কথা কইছিলা, আমরা তো মানলাম না, রোজার কথা কইছিলা, আমরা রোজা রাখলাম না, এখন খালি আফসোস, বলে সারা জীবন আফসোস করে আর কোনো লাভ হইতো না। আল্লাহর বান্দা কবরের পাশে দিয়া যায়, ওই সময় হঠাৎ করে দেখুন এক কবর তনি কুরআনের তিলাওয়াত শোনা যায়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক তিলাওয়াত শোনা যায় কবর তনি। এই তিলাওয়াত শুনিয়া আল্লাহর বান্দা দাঁড়াইয়া ওই কবরওয়ালারে প্রশ্ন করলা, হে কবরওয়ালা তুমি কতদিন যাবত কবরের মধ্যে কুরআন তিলাওয়াত করো? ওই সময় আল্লাহর বান্দা জবাব দিয়া বলেন, আমি 50 বছর যাবত কুরআনের তিলাওয়াত করি। মাশাআল্লাহ, তুমি অতদিন যাবত কুরআনের তিলাওয়াত করায় তোমার কত সওয়াব হইল। ওই সময় কবর তুমি ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা তুমি জানো নি আমি 50 বছর কুরআনের তিলাওয়াত কবর তাকিয়া কইরা এক বিন্দু পরিমাণ সওয়াব হইছে না, তোমার দুনিয়ার জমিন তাকিয়া একবার সূরাতুল ফাতিহার তিলাওয়াতটা আমারে দিয়া দেও আর আমার 50 বছরের কুরআনের তিলাওয়াত লইয়া যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা পরিবর্তনই কইলা যে আমি যে 50 বছর পরা কুরআনের তিলাওয়াত করলাম বিন্দু পরিমাণ সওয়াব হইছে না, আর তোমার দুনিয়াতে একবারের সূরাতুল ফাতিহা তিলাওয়াত আমারে দিলাও আর আমার 50 বছরের কুরআনের তিলাওয়াত নেউগি তুমি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কইলা, হে কবরওয়ালা যদি একবার সূরাতুল ফাতিহা দুনিয়ার তাতে তিলাওয়াত করলে অতগান পরিমাণ সওয়াব হয়, 50 বছরের কবরের জিন্দেগির 50 বছরের সমান হয়, তেমনিও আমি আজকে তনি ওয়াদা করলাম প্রতিদিন একবার আমি কুরআনের তিলাওয়াত অর্থাৎ কুরআনের খতম দিব। সুবহানাল্লাহ। চিন্তা করানি লেখই বলো সারা জীবন আমল করে কোনো ফায়দা নাই, আর দুনিয়ার তাতে একবারের সুবহানাল্লাহ উহুদ পাহাড় পরিমাণ মতো সুবহানাল্লাহ। আমরা কাছে প্রশ্ন হয় না উহুদ পাহাড় পরিমাণ যদি একবার কইলে হয় তার দুইবার হওয়ার দরকার আসেনি। আমরা সমাজইলা মানুষ হুজুর একবার কইলে তো সওয়াব, বারবার কিনে কইতাম আমরা একবারের সওয়াব টাকা দিতাম পারলাম না, হয়নি না করে না। তুমি দেন একবার সুবহানাল্লাহ কইরাই পাক পবিত্র হইয়া কইরাইনি ওখানে তুই ইচ্ছা করতে গায়। হ্যাঁ আল্লাহ তো কইছেন একবারের সুবহানাল্লাহ যদি কবুল হয়ে যায় একবারের সুবহানাল্লাহ দি তুমি জান্নাত পর্যন্ত যাইতে পারবা। তবে এই সুবহানাল্লাহ তো ঈমানওয়ালার সুবহানাল্লাহ হইতেইব, এই সুবহানাল্লাহ ওযুর সহিত হইতেইব, এই সুবহানাল্লাহ পাঁচ জবানে হইতেইব। হ্যাঁ সুদরাই আর গুছাই এই সুবহানাল্লাহ লাভ হইতো না, ঠিক কিনা সাহাবায়ে কেরাম? তে প্যারে হাজিরিনে কেরাম আমরা দুনিয়ার সমাজ আইলাম, এখন যদি আমরা জিকাও ও বাইরা কত নামাজ পড়তো 90% মুসলমানের মাঝে 90% মুসলমান বাড়াইব 5 ওয়াক্তের নামাজ পড়েন না, আসেনি না নাই? 50 বছরের বৃদ্ধ, 40 বছরের বৃদ্ধ, 30 বছরের যুবক, 25 বছরের যুবক জিকাও ফজরের নামাজ পড়ে গার শুরু হয়ে যাব মুসলামতি হইব নি না হইতো না। কেনে মুসলমানেরই তো কিতাব লাগি, মুসলমানেরই কারণ কিতাব লাগি, শিক্ষার দিনই শিক্ষার অভাব কেনে। আচ্ছা এখন যদি আমরা একজন মানুষে কয় লন্ডন যাওয়া লাগবো তুমি কোচিং করতে পার, মূর্খ বেটা কোচিং করা লাগব। আরো সহজে কই আমি যদি কয় যে ফ্রিতে লন্ডন নেওয়া হইব, তবে শর্ত হইল গিয়া ইংলিশ শিক্ষা লাগবো, কোচিং করা লাগবো। ওকা জানছে বেটা তুই বলি ইংলিশ পড়ছে না, ও বেটাও কি আর হইব নি না হইতো না হইব নি। আমদারে আল্লাহ জানা দিছেন যে জান্নাত হইল শান্তির জায়গা, লন্ডনের প্রায় যে কোনো উদাহরণ নাই কথা।
এক কথায় কোনো উদাহরণ নাই। লন্ডন গেলে তুমি পয়সা দিয়ে খাবার কিনা খাইতে পাইবা, আর জান্নাতে গেলে খালি আল্লাহ ও জিনিসটা আমি খাইতাম রে, খুব চা হইল রে, লগইয়া কোনো হইয়া তোমার সামনে আসবো। এর মতো শান্তি আর আসেনি চাবো দেখলাম। এই শান্তির জায়গা আমরা যাইতাম, চাইনি না চাই না। এই শান্তি জায়গা যাইতে হইলে কোচিং আসেনি না নাই, কোচিং করা লাগবো নি, ক্লাস করা লাগবো নি, বলে ক্লাস করা লাগবো। এই জান্নাতর যাইতে হইলে ক্লাস হইল গিয়া প্রথম নম্বর ক্লাস তোমার শরীরে পাক পবিত্র করা লাগবো। তোমার শরীরে বলে আমরা পাক পবিত্র কিলা করতাম, গোসল পারলেও মনে হয় পাক পবিত্র হয়ে যায়, বলে না গোসল পারলে খালি পাক পবিত্র নাই। তুমি লন্ডনে আর আমেরিকানি সাবান দিব চাইলে তোমার শরীর পাক পবিত্র হইতো না, যতক্ষণ পর্যন্ত তুমি গোসলের ফরজ আদায় না করছো। এখন আমরা সমাজ চাই 50% মুসলমান পাওয়া যাইব গোসলের ফরজ পারেন না, মিলবনি না মিলতে নাই মাতেন না কেন আপনারা না? আমি এমনি কইরাম আমি জিকা দেখবা বলে গোসলের ফরজ কয়টা, কেউ কইব 11টা, কেউ কইব 12টা, কেউ কইব 4টা 5টা। একজনে জিকা নিল যে বলছেন গোসলের ফরজ কথা, তাই কোন 3টা বলে কি একটা আসত তো 3টা জানি, সাবান লুঙ্গি গামছা হয়েছে নি গোসলের ফরজ, সাবান লুঙ্গি গামছা 3টা গোসলের ফরজ। লেতিটা কি অত সহজে কইলা, এতে ও 3টা ছাড়াইও গোসল হইয়া কেবল ওই 3টা ছাড়া গোসল করতো। সাবান লুঙ্গি গামছা 3টা গোসলের ফরজ। আপনারা বলতে হইছে নি? হইছে না। এই বেচারা যদি সারা জিন্দগিতে গোসল করে, লন্ডন আমেরিকানি সাবান লাগায়, কলকাতা শরীর পাক হইছে নি? এমন কি আমরা সমাজ যুবক কবল মুরব্বী বললে যদি জিকাও, মা বললে যদি জিকাও, বলে তোমরা বলছাই তোমরা শরীর নাপাক হয় কোন কারণে নাপাক হইলে আবার গোসল করা লাগে। 100% মাঝে 50%-এর মাঝে 80% মুসলমান পাওয়া যাইব কোন কাম করলে গোসল ফরজ হয় কথা না জানে না, নমাজ পড়ে রোজা রাখে রান্না বাড়া করে, ওই তো গোসলের ফরজ জানে না। ও মুসলমান ইমানদার, তুমি নাফাকি অবস্থায় যত বিল দুনিয়ার জমিন আটবাই চলাফেরা করবাই, ততক্ষণ পর্যন্ত তোমার গুনাহ হইতে থাকো, গুনাহ হইতে থাকো। তোমার নামে আমল খালি গুনাহ লেখা হইব, গুনাহ লেখা হইব। বলে আমরা নিজেকে রোবান সারে না, আমরা শরীর পাক হইয়া আমরা করি না, এর কারণে আমরা নিজেকে রোবান পেরেশানি সারে না, ঠিক কিনা? এখন বউকা চান আমরা যে 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, আমরা গোসলের ফরজ কিলা শিখতাম, শিখা তো তারা চিনি না নাই, শরীর পাক হইতেইব না নি। কম মসজিদ গোসলের ফরজ আলোচনা হয়, আর কম মসজিদ শিক্ষা দেওয়া হয়নি। প্রায় 100% মসজিদের মাঝে গোসলের ফরজ শিক্ষা দিতে হইলে হয়তো ইমাম জয় লাগিয়েছেন আমরা ইকানি লাগিয়েছ যে বিদায় করো কই গুনি নয়তো না। হ্যাঁ, যদি জিকাও গোসলের ফরজ তাই না আরো বড়টা ইয়া জিকাই দিবা, জিকাইয়া ইমাম সাহেব আফতানি নি যা দেখো তাই গোসলের ফরজ আমরা ইকানি লাগ যায়। আর যখন ফোকা চাই আমরা তারা মাতে সাত করছি না, গোসলের ফরজ শিখি না, ইফতার পারছি না, কলিমা পারি না, নমাজ পারি না, সেজদাত কে কিতাব হল ইকানো চিনি না, রুকুত কে কিতাব হল ইকানো চিনি না। এখন আমরা শিখতাম কিনা? আমরা শিখতাম তো তারা চিনি না নাই। শিখতে হইলে তো জান্নাতে যাইমু, শিখলে জান্নাতে যাইমু। কারণ হইল গিয়া পরীক্ষার হলো গিয়া যদি কোনটা লিখতে পারে না এন পাস করবো নি, তুমি যদি নমাজকার হইয়া কোনটা পড়তে পারো না তোমার নমাজ হইবনি, তুমি মুসুল কাপড় নমাজের চাপ পাইতা। অত সুজানি, অত সুজা যদি হইতো আমরা অত কষ্ট করিয়া 15 বছর 20 বছর লেখাপড়া করবার দরকার কিতা আছিল? আমরা তো মাত্র 5,000 আর 6,000 মাস পাই কিনা পাই না। আমরা এই দুনিয়ার শিক্ষা করলে তো আমরা 50,000 টাকা মাসে কামাইলাম না। আমরা কম শিক্ষা কম টাকা বেতন পাই, এখানে আমরা আল্লাহরে খুশি করতাম চেষ্টা করলাম। আমরা কিতাব নামাজ শিখছি, রোজা শিখছি, আরো জনকে শিখাইবার ব্যবস্থা করলাম, ঠিক কিনা? আমরা দেখেছি আমরা ওটার মূল্যবান বেশি, ওটার মূল্য বেশি। আমরা দুনিয়াও পাইমু আখিরাতও পাইমু যদি সঠিক মতো থাকতাম পারি। এখন আর সাহাবায়ে আমরা পয়লা নম্বর গোসল দেওয়া আরম্ভ করি। পয়লা নম্বর গোসলের ফরজ হইল গিয়া 3টা। গোসলের ফরজ শরীর নাফাক তনি
ফাঁক করার সিস্টেম হইল গিয়া তিনটা। এক নম্বর হইল গিয়া তুমি গড়গড়াইয়া কুল্লি করা, পানি মুখের মাঝে লইয়া গড়গড়া করতা, অর্থাৎ তোমার গর্ভন পর্যন্ত পানি যাইতো, গড়গড়াইয়া কুল্লি করা তুমি পালাইতাই বলে আমরা কবার করতাম। 3 বার কুল্লি করা সুন্নত, সুবহানাল্লাহ। আর একটা সুন্নত আদায় করলে আল্লাহ নবী ফরমান 100 জন গলা কাটা শহীদের সব তোমার নামায় মরতে হইব। 2 নম্বরে হইল গিয়া 1 নম্বর গড়গড়াইয়া কুল্লি করা, 2 নম্বর হইল গিয়া নাকর মাঝে পানি দেওয়া। 2 নম্বরে নাকও পানি দেওয়া বলে নাকের আড়ির মাঝে একটা নরম জায়গা আছে, ও জায়গার মাঝে গিয়ে পানি পৌঁছানি বলে 2 নম্বর গেল। 3 নম্বর হইল গিয়া সমস্ত শরীর বালাইলা লাইলা সাইলা দৌত করা, অর্থাৎ হইতে তোমার শরীরও যাতে এক যারা লুম পরিমাণ জায়গা, লুমা পরিমাণ জায়গা ফাঁক থাকে না, যে পানি লাগছে না। যদি একটা লুমা পরিমাণ জায়গা খালি থাকি যায়, পানি লাগছে না থাকি যায়, কি তৈব বলে তোমার গুসলের ফরজ আদায় হইতো না, তুমি জেলার না পা বললা হইলা, তুমি নমাজ পড়লে নমাজ হইতো না, রোজা রাখলে রোজা হইতো না, ভাত খাইলে ভাত খাওয়া হইতো না। কারণ হইল গিয়া তুমি পশু পঙ্খির মতো দুনিয়া চলাফেরা করবা। বুঝছেন নি সাহেব বলে গ্রাম গুসলের ফরজ গেল 3টা। এই 3 ফরজে গোসল করা, তোমার শরীর নাফাক তুমি পাক করা। এই শরীর পাক শরীর লইয়া যদি তুমি একখান কাজ করো, এই কাজের মাঝে বরকত হইব। তুমি যদি নাফাক শরীর লইয়া একবার আল্লাহ ডাকো, অন্যবার 70 বার আল্লাহ ডাকার সমান পাক শরীরে ডাক দেব বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে কিতা শিখলাম? গুসলের ফরজ শিখলাম। শিখছেন আপনারা? ফোকাসান 1 নম্বরে ওই আপনারা 1 নম্বরে গড়গড়াইয়া কিতাবরা কুল্লি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর লাইয়া সাইয়া দৌত করা। এর বাদে নাফাকি তোমার কোন জায়গার কোন কাপড় কোন জায়গার মাঝে লাগাইলাছে, আগেও কাপড়টা দৌত করা। এক্সট্রা কাপড় দি আগে তোমার এই কাপড় বদলাইয়া এই কাপড় আলাদা দইবা। এই কাপড়ের যদি একটা ছিটাইয়া তোমার শরীর পড়ে যায়, তুমি আবার নাফা হইলা। তোমার কাপড়ের মাঝে নাফাকি লাগাইলাছে, তুমি জানো এই কাপড়ে আলাদা এক্সট্রা কাপড় দি বদলাইয়া এই কাপড়ের আগে নাফাকি দইবাই। এর বাদে এই পানিটা যাতে তোমার শরীর আনা লাগে, তুমি না ফলো রাখতে। যদি পানির ছিটাইয়া আবার পড়ে যায়, তুমি আবার নাফা হইলা। 1 ফুটা দুধের মাঝে যদি 1 ফুটা সেনা পড়ে যায়, গরুর মুখ পড়ে যায়, ই দুধ কি হয়ে যায়, হারাম হয়ে যায়, ই দুধ নাফা হয়ে যায়। তদ্রুপ ভাবে নাফাকি লাগার পানি যদি 1 ফুটা তোমার শরীর পড়ে যায়, তোমার শরীর আবার নাফা হয়ে গেল, আবার গোসল করতে যায়। এইটা আমরা কিতা করতাম? ফলো কিতা করতাম। এর কারণে আমরা মাঝে শান্তি নাই। কারণ হইলে আমরা আগে শরীর পাক করতাম পারছি না। শরীর পাক হইলে সবটা পাক আস্তে আস্তে শুরু হয়ে যাব। শরীর পাক যদি হয়ে যায়, তোমার গোসল হয়ে যায়, তোমার গোসল হয়ে গেলে ওযু হয়ে যায়। এর বাদে তুমি আবার ওযু করতাই, শরীরের গোসল বাদে তাইব ওযু আইব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয়, আগামীতে ইনশাআল্লাহ ওযুর ফরজের বয়ান করব। তে আমার তিলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ তোমরা মহান আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো। তোমরা মহান আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদের এবং তোমাদের আগের যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে। কুরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা মহান আল্লাহর দাসত্ব স্বীকার করো, যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা আসলা এরারে সৃষ্টি করেছেন, তাদের সবাই পয়দা করেছেন। আশা করা যায় এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে। আল্লাহর যদি দাসত্ব, তা আল্লাহর কাম করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত আদায় করো, যাবতীয় সংকট তুমি তোমরা বাচ্চা থাকতে পারবা। শরীর পাক করো, ওযু করো, সবটা তুমি আল্লাহ কয় যা অভাব আছে আল্লাহ দূর করবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদেশি জাতীয় হতে লাগে আমরা দোয়া করতাম। মতলিশার ছেলে বাড়িতে বাড়াইয়া গেছেন আল্লাহ সালামতে না পৌঁছাই, আরো অনেক বিদেশি হতে লাগে দোয়া চাইছেন। আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله تعالى আমরা তুমি মাফ করে দাও আল্লাহ আমরা জীবনের তামাম বছরিয়তে মাফ করে দাও আল্লাহ যত গান আলোচনা করলাম এর মধ্যে আমরা সবাই আমল করার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ ওয়া রাব্বুল আলামিন কবরে যাওয়ার আগে আগে কবরে সামান জোগাড় করার তৌফিক এনায়েত ফরমাও तमाम दुनिया বিশ্বের মুমিন মুসলমানদের মাফ করে দাও হেফাজত ফরমাও আল্লাহ খাস করে তোমার বান্দা মতো হিসাবে ছেলে পাক করি পারিলা আল্লাহ গন্তব্যে আল্লাহ মন্তব্য জায়গা পর্যন্ত সহিহ সালামতে নিয়ে পৌঁছায়া দিও আল্লাহ তোমার বান্দায় দেশে বিদেশে লাগে আল্লাহ দান করতে দোয়া চাইলা আল্লাহ নে কাসা দিলে মুকাসিব পুরা করো আল্লাহ জিন্দা মুর্দা মাফ করো অভাব অনটন দূর করো আল্লাহ বিদেশি অবস্থরে হেফাজত করো বেশি বেশি রুটি রোজগার করার তৌফিক এনায়েত ফরমাও মাহবুব ইয়া আল্লাহ আমরা আর মনে কোন বেদনা লইয়া পড়াইলাম দুনিয়াতেও যদি নাও জানে তুমি আল্লাহ তাআলা জানা আল্লাহ আমরা প্রত্যেকের দিলের মুকাসিব দিয়ে পুরা করে দাও দুনিয়া পেরেশানি দূর করে দাও নিজেদের অভাব অনটন দূর করে দাও মুশকিলাত দুনিয়া আসানি ফরমাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত নিয়ে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ তাআলা এই গ্রামের এলাকার যত মানুষ অন্ধকার কবরে তামামের কবর জান্নাতের বাগ বানায় দাও আল্লাহ মাহবুব বলতে কুরআনের করণ করাইয়া আদান সরগা হইয়া আল্লাহ বারবার দোয়াই করতে তুমি হেফাজত ফরমাও আল্লাহ প্রত্যেকের দায় মুকাসিব পুরা করে দাও আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করে দাও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين